ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ করি স্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নূরের নবী প্রেমের ছবি রাস্তা দিয়ে হেঁটে যায় চলার পথে উম্মে জামিল কাঁটা এনে বিছিয়ে দেয় আল্লাহ বলেন ও জিবরাইল দেরি তুমি করো না উম্মে জামিল কাঁটা বিছায় তুমি বিছাও দুই ডানা আল্লাহুম্মা সাল্লি আলা জিবরিল বলেন ও নবীজি চিন্তা আপনি করবেন না উম্মে জামিল কাঁটা বিছায় আমি বিছাই দুই ডানা ফেরেশতারি ডানার উপর
দয়ার নবী হেঁটে যায়, উম্মে জামিলের বিছানো কাটা, ফুটলো না মোর নবীর পায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام أمهاتكم أو كما قال عليه الصلاة والسلام. আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরত, সমাবেত শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা মা বোনেরা, ভাই, এতক্ষণ ধরে আপনারা শুনেছেন সুদূর ক্যানিং বাসন্তীর বর্ডার থেকে আগত মোহতারাম হযরত মাওলানা ভাই আমানুল্লাহ সাহেবের কাছে। আমি আপনাদের যারা বসেছেন সবার কাছে প্রায় পরিচিত। বাইরের এক একজন আত্মীয় স্বজন যদি থাকেন, হয়তো তাদের কাছে অপরিচিত। আমি আসবার পরে কি ওয়াজ করব, আর এখনো পর্যন্ত কি ওয়াজ আজকে শোনাবো আপনাদের কিছু ঠিক করিনি এখনো। কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, নবীর জবানে বলা অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিস পড়েছি। তবে আজকে যেন আমার মনে হচ্ছে, আমি এসেই বলছিলাম যে এত বড় মজলিস, এত এত লাইটিং, এতটা বসার জায়গা, কিন্তু শ্রোতা কই? সত্যি কি আমরা এই এরিয়াতে এলে এত কম সংখ্যক শ্রোতা হয়? আমাদের জলসায় ওয়াজ আমরা যাই করি, কিছু শ্রোতা পাই। সব দিন তো সব প্লেয়ারের খেলা হয় না, আর সব দিন সব বক্তা ওয়াজ করতে পারে না। বক্তার মন মানসিকতা ভালো লাগে, টেন্ডেন্সি ভালো হওয়া লাগে, শ্রোতাদের আগ্রহ লাগে। ওয়াজ করা এবং ওয়াজ শোনার জন্য যে জিনিসগুলো দরকার, সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিছুক্ষণ ওয়াজ করা যায়। তো আপনাদের মন মানসিকতা দেখে মনে হয় ভালোই আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তবে ভাই চতুর্দিকে একটু চিন্তা ভাবনায় ব্রেনটা যেন সবসময় অন্যদিকে একটু খেলছে। কোরআনের একটা আয়াত, রাসূলের একটা হাদিস আপনাদের কাছে খুব ঠান্ডা মাথায় পড়েছি। চেষ্টা রাখবো পঠিত আয়াত হাদিসটাকে সামনে নিয়ে কিছু কথা বলার। তবে আপনাদের কাছে আমার দাবি, শুনতে শুনতে ভাই দুর্বল হয়ে যান না। যাই বলি, 1 ঘন্টা 1.5 ঘন্টা যা ওয়াজ করবো, মাতিন সাহেব বোধহয় খুব তাড়াতাড়ি আসবেন। আমি একটু লেট করেছি, মানে আমাদের সংগঠনের সেই জামপুর হানাফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা রিসালের সব ছিল, ওরা এশার নামাজটা করতে একটু দেরি করেছে, জেকেরের মজলিস ছিল। তারপরে উঠতে উঠতে তো 7:30 প্রায় বেজে গেল। 8:30 পর্যন্ত ওয়াজ করে যখন ভাবলাম ছেড়ে দেবো, ওরা বললো হুজুর একটুখানি কালেকশন করেন। লোক তো হয়েছে আল্লাহর রহমতে প্রচুর। আমাদের সংগঠনের মাদ্রাসা, সব গ্রাম থেকে লোকজন এসেছে।
বলে হুজুর এতটা লোক আর কারোর জলসায় হয়তো কেউ এসে পাবে না, আপনি একটুখানি হাত বাড়ান। যাই হোক 20-40 হাজার টাকা যা পেরেছি একটু কালেকশনে হাত বাড়িয়ে প্রায় 9টার দিকে ছেড়ে আপনাদের এখানে এসেছি। তো আপনাদের কাছে আমার বক্তব্যের সূচনা লগ্নে দাবি, আপনারা একদম দুর্বল হন না, মাথা গুজিয়ে দিয়ে বসেন না। আমি বুঝতে পারছি আজ ঠান্ডা বেশি, আমারও ঠান্ডা লাগছে, কিন্তু সবার গায়ে তো চাদর টাদর আছে। অনুরোধ, মাথাটা গুজিয়ে দিয়ে বসবেন না, মাথাটা নিচু করে বসবেন না। আস্তে আস্তে আমাকে একটু সহযোগিতা করুন। এক একটা কথা জিজ্ঞেস করলে একটু জবাব দেন, দেখবেন আমি আস্তে আস্তে আল্লাহ রাজি থাকলে চাঙ্গা হয়ে যাব। কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেছেন আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, বান্দা একমাত্র আমারই ইবাদত করবে, আমি ছাড়া বান্দা কারোর জন্য ইবাদত করবে না, কারোর জন্য সিজদা করবে না, কারোর জন্য মাথা নত করবে না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বান্দা আমার জায়গায় আর কাউকে শরীক করবে না, অংশী স্থাপন করবে না। 2 নম্বরটা বলছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আর আমি দ্বিতীয় নম্বরে যে সিদ্ধান্তটা নিয়েছি, যেটা আমার পক্ষ থেকে চূড়ান্ত এক সিদ্ধান্ত, সেটা হলো আমার ইবাদতের পরে, আমার উপাসনার, আমার বন্দেগীর পরে বান্দার কর্তব্য, বান্দা তার মা বাপের সেবা শুশ্রূষা করবে। ভাই প্রথম এই দুটো কথা যদি না বোঝেন, পরের কথাগুলো বলো বোঝাতে পারবো না। আমি সুদ দেই আর নাই বা দেই, আজকে টেনে বলি আর গল্পে গল্পে বলি, যাই বলি সময়টা তো পাস করবই মাদিন সাহেব আসা পর্যন্ত। কিন্তু এই কথাগুলো আপনাদের শুনতে যদি আপনারা কৃপণতা করেন, তাহলে ঠিক যেভাবে বলা দরকার আর যেভাবে বোঝানো দরকার সেইভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো না। যারা রান্না বান্না করছে ওদের কাছে একদম যান, যে বলে আসুন, ওদের আওয়াজ যেন আমাদের কানে না আসে, ওরা ওদের কাজ করুক, রান্না বান্নাটাও তো আপনাদের দরকার। তাহলে 1 নম্বরে আল্লাহর উপাসনা করব, আল্লাহর সাথে শিরক করব না, আল্লাহ ছাড়া আর কারোর জন্য সিজদা করব না, আল্লাহ ছাড়া কারোর জন্য মাথা নত করব না। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত এক ফয়সালা। দ্বিতীয় নম্বরে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের প্রতি আমরা সৎ আচরণ, সৎ ব্যবহারটা করব। এখন যদি আমি আল্লাহর ইবাদতের ব্যাপারেই বলি, আমরা প্রথমত আল্লাহর ইবাদতের ব্যাপারে, আল্লাহর উপাসনার ব্যাপারে সত্যি বিরাট ভাবে পিছিয়ে। আজকে যারা বসেছেন, ভাই আমি লজ্জা দেব না আপনাদেরকে, তবু আমি বলছি, যারা বসেছেন টোটাল গ্রামের হিসাব না করে যদি এই জায়গাটায় বসে আমি একটু হিসাব নেই, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন, কজন পাবো? জি 7-8 জন। আচ্ছা, যদি জিজ্ঞেস করি জুমার নামাজ সবাই হবে? তাও মনে হচ্ছে হবে না, মনে হয়। তো যদি বলি ঈদের নামাজ, সবাই পড়ি। আচ্ছা, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে তো চূড়ান্ত এক সিদ্ধান্ত, আমরা আল্লাহর ইবাদত করব। আচ্ছা, এই আল্লাহর ইবাদত কি বছরে একবার ঈদুল ফিতর আর একবার ঈদুল আযহার নামাজ পড়লেই কি আল্লাহর ইবাদতের হক আদায় হয়ে যাবে?
একটু হ্যাঁ না বলতে হবে, আমি তো বলি লিছি গলায়। তো বলেন, কিছু বলতে চান না কেন? আমি মনে করছি জানো, আসুকুতু ইয়াদুল্লু কি, আসুকুতু আলামাতুর রিজা, আসুকুতু ইয়াদুল্লু আলার রিদা, নীরবতা পালন সম্মতির লক্ষণ। কি বলেছি বলেন দিন? আচ্ছা, এটা এই পর্যন্ত রাখেন, এটা মশলা বলে নেই। সাধারণত কুমারী মেয়েদের ভিতরে একটু লজ্জা বেশি, তবে এখনকার মেয়েদের আর লজ্জা শরম আছে? কটা জন্তু দেখলাম ঘুরতেছে, আমি তখন আমার গানই ঢুকতেছে, কটা জন্তু ঘুরতেছে। ভাই ওদের মা বাপ আছে না? সব কটা যে কটা ঘুরতেছে এতিম। ওদের কি সত্যি সত্যি নিয়ন্ত্রণ আর তত্ত্বাবধান করার মতো কেউ নেই? ওরা এত ঠান্ডায় বাইরে কেন? আমার সাথে কথা বলেন, এত ঠান্ডায় বাইরে কেন? দরকার কি? খাবার খাবে? বাড়ি মদ্দা লোক ছেল না? বাড়ি পুরুষ লোক কেউ নেই, বাপ মরে যেতেই পারে, ভাই তো আছে, ভাই মরে যেতেই পারে, যে বাড়ি আরো তো কেউ না কেউ বেঁচে আছে নাকি? পুরো বাণীটা মদ্দা লোক শূন্য। যদি দুটো খাবার খাওয়ার ইচ্ছা হয়, ঘরের মদ্দা লোকগুলো পাঠিয়ে দে, তারা খাবার কিনে বাড়ি রে যাক, বাড়ি বসে বসে খা, তোদের পর্দার ঐতিহ্য আর নারীত্বের মর্যাদাটা অন্তত বজায় রাখ। জি, তবে আমার বিরাট বিশ্বাস ভাই, মনের বিশ্বাস, একটা কথা বলে ফেলছি, কেউ যেন রাগ করবেন না, অনেক শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী অনেক মানুষ এখানে বসে আছেন। আমার যেটা মনে হয়, কোনোদিন দেখবেন না কোন পর্দানাসী নামী, কোন বোরখা পরামী, কোন আল্লাহ বলি মেয়ে, সে জলসা জলুসকে কেন্দ্র করে যে দোকানগুলো বসেছে, সেই দোকানে খাবার কিনতে এসছে। ও যদি ডাক্তার বাড়ি যাবার সময় পর্দা করে, ওর পর্দার ঐতিহ্যকে যদি ও কুটুম বাড়ি যাবার সময় রক্ষা করে, ও নারীত্বের ইজ্জতটাকে বজায় রাখার জন্য ও যেদিন হসপিটালে কারো দেখতে গিয়েছিল, সেদিন যদি ও পর্দাটাকে আল্লাহর কোরআনের বিধান বলে যথাযথভাবে পালন করতে পারে, তাহলে ও জলসার দিনে দুটো বাদাম খাওয়ার জন্য আর বাইরে আসবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, নিশ্চয়ই আসবে না, এটা একদম 100% আপনি ধরতে পারেন। খুব আস্তে আস্তে বলছি, কথাগুলো আপনাদের বুঝতে হবে। আমার মনের একদম 100% বিশ্বাস, যে মেয়েগুলো এইভাবে বেপর্দায় অজনসিহতের মজলিসকে কেন্দ্র করে বাজারে ঘুরে বেড়ায়, এদের মনের আলাদা কিছু নিয়ত আছে, কিছু ধান্দা আছে। তবে ওদের বারবার মনে রাখা দরকার, এটা তো মেলা না, এটা অজনসিহতের একটা পরিবেশ, এটা জান্নাতি একটা পরিবেশ, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলাপ আলোচনা করবার একটা পরিবেশ। তুই পর্দায় বসে কোরআন হাদিসের কিছু অশন, তোর সারাদিন ধরে কি বলবো, ওরে যদি থাবড়া মারা হয়, যদি ওর থাবড়ে যদি গাল ভেঙে দেওয়া হয়, তবুও কলমাটা ভালো করে পড়তে পারে না। তুই এত জ্ঞানী, হুজুর হজরতদের রজনসিহত তোর দরকার নেই, তুই রাত এখন 9:30 10টা বাজে, তুই এখনো বাজারে ঘুরতে যারা, তোর উদ্দেশ্যটা কি? তবে আমার মনের বিরাট বিশ্বাস, এদের একটা ধান্দা আছে, সেটাকে আমি বলে দেব না, আপনারা বুঝে নেবেন। আমার বলতে বিরাট কষ্ট হয়, বুঝতে পেরেছেন? তবে জানি না এদের ভয়াকার কড়া করে লাগবে। কিছু মেয়েরা আছে যাদের বিয়ে হয়ে গেছে, তারাও মাথায় নেই কাপড়, চুল ছেড়ে দিয়ে সাজসজ্জায় কি সুসজ্জিত হয়ে ভালো জামা কাপড় পরে বেরিয়ে পড়ে, যারা ওরা যেখানে ওদের বিয়ে হয়েছে, ওদের ভয়াকার বোধহয় পছন্দ হয়নি, আবার একটা খোঁজ দিয়ে বেরিয়েছে। কোরআন শরীফে আল্লাহই তো বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তোমার সাজ সৌন্দর্য, তোমার রূপ লাবণ্য, তুমি রূপের চর্চা করো, তবে জেনে রাখো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার এই সাজ সৌন্দর্য যেন না দেখে, ইল্লা লিবুলাতিহিন্না, শুধুমাত্র তোমাদের স্বামীরা ব্যতীত।
যদি তোমাকে ফেয়ার লাভলি মাখতেই হয় তুমি তোমার স্বামীর জন্য ব্যবহার করো। যদি তোমার রূপচর্চা করতেই হয় রাতের বেলায় ওটা হবে ঘরের দরজা বন্ধ করে, শুধুমাত্র তোমার স্বামীকে খুশি করার জন্য। আল্লাহ নিজেই বলেছেন রাস্তার পথিককে, যে রাস্তার জওয়ান যুবক ভাইদেরকে দেখানোর জন্য তোমার রূপ লাবণ্য নয়, তোমার শ্বাস সৌন্দর্য নয়, তোমার পোশাক আশাক নয়। রাস্তায় যখন বার হবা বোরকা পরো, পর্দা করো। যাই হোক, আমি যে কথাগুলো আপনাদের বলার জন্য এত কথা বলে ফেলেছি ভাই, আমাদের ঘরের মা বোনরা যে পরিমাণ বেপরোয়া হয়েছে, যে পরিমাণ আপনি জানবেন আজ থেকে কত বছর বলবো, যেটা আমার আন্দাজ, আমি চিন্তা ভাবনা গবেষণা রিসার্চ করে যা বুঝেছি, তাতে আজ থেকে বছর 20 যদি আপনি আর কাটতে দেন, একদম পুরো ইংরেজদের চরিত্র, ইহুদি আর খ্রিস্টানদের কালচার ভারতবর্ষের মাটিতে 16 আনা ঢুকে যাবে। এমনি বিরাট ভাবে তো মুসলমানদের ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানদের কালচার কাজ করে, বিশেষ করে ছেলে আর মেয়েদের ভিতরে জায়গা পেয়েছে। আরো যদি বছর 20-30 সময় যায় এইভাবে, যদি এর কোনো পরিবর্তন না হয়, আপনি জানবেন ইহুদি খ্রিস্টানদের ওই নগ্ন পরিবেশ, পূর্ণ নগ্ন পরিবেশ এ সমাজে চলে আসবে, আপনি আটকাতে পারবেন না। আমি একটা চিত্র বলি, বর্তমান পিরিয়ডে ছেলে মেয়েদের যা চালচলন, যা আচার আচরণ, ভাই আপনার আর আমার মতো কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক, কোনো শিক্ষিত, কোনো বুদ্ধিজীবী, কোনো জ্ঞানী যদি দেখে, তারা যা করতেছে তাদের লজ্জা লাগতেছে না, কিন্তু আপনি দেখবেন চিত্রটা চোখে দেখে আপনার লজ্জা হবে। তা আপনি আর আমি দেখব, আমাদের লজ্জা হচ্ছে, আমরাও মানুষ তারাও মানুষ, তবে আমার মনে হয় তারা মানুষের আড়ালে হয় বন মানুষ, তা না হলে নিশ্চয়ই তারা জন্তু জানোয়ার, তার কিছু হবে, নইলে পোশাক আশাককে তারা এইভাবে জলঞ্জলি দিয়ে এই নগ্নতাকে তারা গ্রহণ করতে পারত না। কি কলেজে পড়া ছেলে, কি স্কুলে পড়া ছেলে, দেখেছেন তো এখন কি পরিস্থিতি, ছেলে মেয়েদের যা নগ্ন আচরণ, আপনারা আমার দেখলে বিরাট লজ্জা হবে। কিন্তু আমি জানি না ভাই, লেখাপড়ার উদ্দেশ্য তো মানুষ তৈরি হওয়া, নাকি লেখাপড়া করা হয় কেন বলুন? শিক্ষার টার্গেটটা কি? শিক্ষার এইমস কি? লক্ষ্যগুলো কি বলুন? সভ্য হওয়ার জন্য, জি, ভদ্র হওয়ার জন্য, মানুষ তৈরি হওয়ার জন্য। জি, স্বামী বিবেকানন্দই বোধহয় বলেছেন যে লেখাপড়া শেখা হয়, শিক্ষার মূল টার্গেট, শিক্ষার মূল উদ্দেশ্য ম্যান মেকিং, মানুষ তৈরি হওয়া। তো কি মানুষ তৈরি হচ্ছে তা কে জানি, আমার তো মাথায় ঢুকতেছে না। কলেজে পড়ে, গ্রাজুয়েশনে পড়ে, এমএ তে পড়ে, বিএ তে পড়ে, জি, বিকম পাস করেছে, তারপরে এলএলবি কমপ্লিট করেছে, ডব্লিউবিসিএস কমপ্লিট করেছে, এত লেখাপড়া করার পরেও লেখাপড়ায় তারা নিজেরা গড়ে উঠতে পারেনি। আর পারবে কি? শিক্ষা তো কাজে লাগায় না, শিক্ষা বইতে আছে আর ভেতরে আছে, শিক্ষা জীবনে তো কাজে লাগায়নি। যাক, সব কথা ছেড়ে দেন, শুধু একটা প্রসঙ্গকে নিয়ে এতটা বকে ফেলেছি যে আমি যেটা বলছিলাম, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর চূড়ান্ত ফয়সালা, বান্দা আমি ছাড়া আর কাউকে উপাসনা করবে না, শুধু আমার জন্যই সিজদা করবে। ইবাদত তো শুধু বছরে একবার ঈদের নামাজ আর ঈদুল ফিতর আর একবার ঈদুল আযহার নামাজে যথেষ্ট নয়, শুধু সপ্তাহে একদিন জুমার নামাজ আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট নয়। আল্লাহর ইবাদতের জন্য আপনাকে ঈদের নামাজ, জুমার নামাজের সঙ্গে অবশ্যই পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কোরআন শরীফে বারবার তাকিদ করেছেন। বাইরে মনে রেখে দিন,
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, ও বাবাজিরা ভাইরা, আমার কথাগুলি ধাপে ধাপে বুঝুন, স্তরে স্তরে আপনি বুঝুন। আমার আল্লাহ নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাতা আকিমুস সালাতা, ও গো বান্দা তুমি নামাজ পৃথিবীতে কায়েম করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আকিমুস সালাতা তুমি নামাজ কায়েম করো, আকিমুস সালাতা তুমি নামাজ কায়েম করো। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, সাল্লু খামসাকুম, না না বান্দা শুধু ঈদের নামাজটা আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট মনে করো না, শুধু জুমার নামাজটা আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট মনে করো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আল্লাহ পাকের ইবাদত আল্লাহর বান্দেগি যদি করতে হয়, সাল্লু খামসাকুম, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলে দিলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। না 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 না, খবরদার খবরদার, নামাজের ব্যাপারে কৃপণতা করো না। তবে মহান আল্লাহ আপনাকে আর আমাকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন, মানে বিষয়টা এমন নয় গো সব সময় বসে আল্লাহ নামের গুণগান গাইতে হবে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, আপনি সকালবেলা কাজ কামে বেরিয়ে যাবেন, ফজরের নামাজটা সময় মতো আপনি উঠে পড়ে নিয়েছেন, ফজরের নামাজ সময় মতো আপনি আদায় করে নিয়েছেন, ফজরের নামাজ পড়ে কাজ কামে আপনি বেরিয়ে পড়েছেন, সারাদিন আপনি কাজ কামের ভিতরে থাকবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন। আপনার ব্যবসা বাণিজ্য যদি হালাল ভাবে হয়, আপনার ব্যবসার টাকা যদি হারাম টাকা না হয়, আর আপনি ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা চিটিংবাজির কোন জায়গা যদি না নেন, আপনার ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি থাকে, ফজরের নামাজ পড়ে ব্যবসা বাণিজ্যে লেগেছেন, আপনি যতক্ষণ ব্যবসা বাণিজ্য করবেন, আল্লাহ পাককে যদি ভয় করে করতে পারেন, টোটাল ব্যবসা বাণিজ্যের সময়টা মহান আল্লাহ আপনার জীবনের ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বলেছেন তো বড্ড কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। আচ্ছা সুবহানাল্লাহর একটা ওয়াজ করব, একটা সুবহানাল্লাহর ওয়াজ করি এবার, হ্যাঁ? তাতে সুবহানাল্লাহ একটু জোরে জোরে বেরোবে নি? কোনটা করবো, বাদামের খোলা? কুলো হয়ে যাচ্ছে, যাচ্ছে না যে পারবো না ভাই, এ তো বিরাট খুশির খবর। সকালবেলা ফজর পড়ে বেরিয়েছেন, সারাদিন আপনি দোকানে দোকানদারি করতে কারোর সাথে মিথ্যা কথা বলেননি, দোকানদারিতে চিটিংবাজি করেননি, আপনার ব্যবসার টাকা পুরো হালাল। যতক্ষণ ব্যবসায় ছিলেন ততক্ষণ আল্লাহর ইবাদত করলে যে সওয়াবটা হয়, আল্লাহ আপনার আমলনামাতে ততটা সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু মহব্বত করে বলে। রাতের বেলায় বাড়ি এসেছেন, দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে কাজ কাম করে, আপনার কাজ হারাম কাজ না, জি আপনার ব্যবসাটা হালাল। আর হালাল ব্যবসাটা করে বাড়ি আসার পথে না টাস খেলেছেন, না দুটো লটারির টিকিট কেটেছেন, কিচ্ছু করেননি, একদম ভালোভাবেই ভদ্রভাবেই বাড়ি এসেছেন। তবে ভাই এরকম ভদ্রলোক খুঁজে পাওয়া খুব কঠিন। লটারির টিকিট না কেটে বাড়ি আসা লোক বাজার থেকে সংখ্যায় খুব কম না বেশি? কিছু বলতেছেন না কেন? বেশি না তো বলে। ভাইরা বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মারুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, না 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 না, জুয়ারে কোনো দিনের জন্য আল্লাহ পাকের দয়ার
জান্নাতের ভিতরে জায়গা পাবে না। ও বাবাজিরা ভাইরা, আমানুল্লাহ সাহেব আপনাদের কাছে কি ওয়াজ করেছেন জানি না, তবে আমার ওয়াজে যদি ঘন্টাখানিক আপনারা বসতে পারেন, আমি সমাজ জীবনটাকে নিয়ে একটু অপারেশন চালাবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মারুন। আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, না 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 না, জুয়ার সাথে যারা সম্পর্ক রেখেছে, জুয়ার বোর্ডে যারা বসে, আমি আল্লাহ পাকের হাবিব বলে দিলাম, ওরা কোশ্চিন কালো আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে না। কারা বলেছি? জুয়া খুন না ভাই, এই শব্দটা ভুল শব্দ, খবরদার বলবেন না। আমাদের অনেক হুজুররাও বলে ফেলে জুয়া খোর, মদটা তো খোর বলা যায় না, কথা বোঝা যায়নি? সুদখোর বলা যায়, ঘুষখোর বলা যায়, কিন্তু জুয়া কি লোকে খায় তাই খোর বলবেন? জুয়া খেলে, কথা বোঝা যায়নি? জি বলতে বলতে সুদখোর, ঘুষখোর, তা জেনাটাও খোর বল দিলে, জি এই না বুঝেছে কোনদিন হুজুর, আর না বুঝেছে হুজুরির শ্রোতা, বোঝে না যে আসলে জেনাখোরও হয় না, তাসখোরও হয় না, আর জুয়াখোরও হয় না। জুয়া তো খেলার জিনিস। রাসূলুল্লাহ বলেছেন, জুয়ার সঙ্গে যারা জড়িয়ে, জুয়া খেলা লোক যারা, নবী বলেছেন তারা আল্লাহর জান্নাতে যাবে না। খুব ভালো করে আপনাদের কথাগুলোকে একটু উপলব্ধি করতে হবে। আচ্ছা ভাই, একটুখানি বলেই নি আপনাদের, আমরা জান্নাতে যাব কার সুপারিশে? একটু কথা বলতে হবে, কথা বলেন। নবীর সুপারিশে। আচ্ছা, যে নবীর সুপারিশে জান্নাতে যাব, সেই নবী যখন দুনিয়ায় বলেছেন জুয়ার বোর্ডে যারা যুক্ত ওরা জান্নাতে যাবে না, আপনি বলবেন যে নবী জুয়ারেদের জন্য জান্নাত হারাম বলেছেন, ওই নবী কি জুয়ারেদেরকে হাত ধরে হাসরের মাঠে জান্নাতে টেনে নিয়ে যেতে পারেন? আপনি যদি বলেন না হুজুর নিয়ে যাবে, তিনি দয়ার সাগর রহমতুল্লিল আলামিন, তার দয়া অনেক বেশি, তিনি বিরাট উম্মাত দরদি, ও জুয়া খেলেছে তা কি হয়েছে, রাসূলুল্লাহ ওর হাত ধরে টেনে নিয়ে যাবে। আমি তো ঘুরিয়ে বলতে পারি, ভাই যে নবী বলেছেন জুয়ারে জান্নাতে যাবে না, জুয়া খেলা লোকটা জান্নাতে যাবে না, সেই জুয়া খেলা লোকটা রাসূলুল্লাহ যদি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, তাহলে নবীর দুনিয়ার বক্তব্য একরকম, আর নবীর হাসরের মাঠের কাজ আর এক রকম। আচ্ছা, নবীর কথা আর নবীর কাজ দু রকম হতে পারে? হ্যাঁ, আমাদের কথা কাজ সাদৃশ্যতা থাকে না, কিন্তু নবীর কথা আর কাজের একটা সাদৃশ্যতা থাকবে তো, নাকি থাকবে না? বেহেশতে যাওয়ার কোন লাইন নেই ওর। তবে ভাই, এই জুয়ারে বলতে আর জুয়া খেলা লোক বলতে আপনারা কি বোঝেন? কলা বাগানে জুয়া খেলা হয়, কাঁঠাল বাগানে জুয়া খেলা হয়, পুকুরের ভেড়িতে জুয়া খেলা হয়। আমি নিজে চোখে দেখেছি, রাত্রিবেলা কোন গ্রামের উপর দিয়ে বাড়ি যাচ্ছি তো ভাই, রাস্তার ধারে কিছু লোক জুয়া খেলতো, সব কিছু ছেড়ে দে, টাকা পয়সা তাস যা ছিল সব ছেড়ে দে, পালাচ্ছে। হঠাৎ গাড়ির লাইট পড়েছে, পালিয়েছে। তা আমি রাস্তার ধারে খেলছিল একটা সাইডে, আমি এসে আবার দেখলাম কিছু টাকা পড়ে রয়েছে, টাস পড়ে রয়েছে। তা আমার ড্রাইভার বলতেছে, ভাই ওরা এবার চলে গেল, আর তুমি বোঝো না, ওরা মনে করেছে পুলিশের গাড়ি। কিসের গাড়ি? পুলিশের গাড়ি মনে করে চলে গেছে। আপনি বলুন, পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি? জুয়ারে যারা, তাদের জুয়া খেলায় সমর্থন যোগানোর জন্য ছিল না, এই জুয়ারে যারা, জুয়ার বোর্ডে বসে যারা জুয়া খেলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য এই জুয়ারেদের জুয়া খেলা বন্ধ করাটাই নবীর আগমনের কারণ ছিল। কোনটা সঠিক বলবেন?
নবী এসেছেন কি জুয়া খেলার লোকদের সমর্থন জানাতে না, পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে মানবতাকে পরিশুদ্ধ করা। যারা জুয়া খেলতো, যারা ব্যভিচার করত, যারা নারীবাজি করত, যারা ডপ ফেলতো, যারা সুদ খেত, যারা ঘুষ খেত, যারা গান শুনতো, যারা যাত্রা থিয়েটারে যেত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ এদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে তাই করেছেন। মক্কার মাটিতে যখন রাসূল এসেছেন তখন তো প্রচুর জুয়াড়ি, প্রচুর লোকে জুয়া খেলে। এমনকি আরবের যে ওকাজের মেলা হতো, সেই মেলায় বিরাট জুয়া চলতো, বিরাট। বাইরাবার বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর উপরে দ্বীন ইসলাম প্রচারের দায়িত্ব যখন চলে এলো, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ কোরআন নাযিল করে মদ খাওয়া জুয়া খেলা যখন হারাম ঘোষণা করলেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের উপরে আল্লাহ পাকের নবী তখন আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ও মক্কার মানুষেরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুসভ্য গড়ে তোলার জন্য আল্লাহ আমায় পাঠিয়েছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে পরিশুদ্ধ করার জন্য আমায় পাঠিয়ে দিয়েছেন। এতদিন ধরে তোমরা যা জুয়া খেলেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মাটিতে পাঠানোর পরে না 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 তোমরা অবশ্যই জুয়া খেলাটা বন্ধ করে দাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিয়েছেন। আমার উপরে আল্লাহ কোরআনের যে আয়াত নাযিল করেছেন, ওই আয়াতে আল্লাহ পাক জুয়া খেলাটা নিষেধ করে দিয়েছেন। জুয়ার উপরে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে কোরআন নাযিল হওয়ার মাত্র 23 বছরের ভিতরে আল্লাহ পাকের নবীর উপরে যে কাল থেকে কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়ার পরে 23 বছর রাসূলুল্লাহ দুনিয়ার মাটিতে ছিলেন। এই 23 বছরের ভিতরে রাসূলুল্লাহ মানুষকে এত বেশি বেশি বুঝিয়ে ফেলেছেন, আর জুয়ার বিরুদ্ধে এত আন্দোলন, এত পরিমাণ সংগ্রাম করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী যখন ইন্তেকাল করেছেন, গোটা মক্কার মদিনার মাটিতে জুয়া খেলবার মতো কোনো মানুষ তখন পৃথিবীতে পাওয়া যেত না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, নবী শুদ্ধ করেছেন মানবতাকে, যে রাসূলকে আল্লাহ পাঠিয়েছে জুয়া খেলার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। রাসূল প্রতিবাদ করেছেন, আর 23 বছর ধরে লড়াই করে রাসূলুল্লাহ যে ফল পেয়েছেন, মক্কায় আর মদিনায় কোনো জুয়ারে পাওয়া যায় না। আপনি জানেন না, আপনার নবী ওই জুয়া খেলার বিরুদ্ধে বলার জন্যই তো আপনার নবীকে দেশ ছাড়া হতে হয়েছিল। বাইরাবার বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী ওই জুয়া খেলার বিরুদ্ধে বলেছেন বলেই তো ওরা রাসূলুল্লাহ চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, ওই জুয়া খেলার বিরুদ্ধে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন বলেই তো ওরা রাসূলুল্লাহ চলার পথে কুয়া কেটেছে। ওরা নবীর প্রতি এত অত্যাচার, এত জুলুম করেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী রাতের অন্ধকারে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গেছেন। ও মুসলমান বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন। ও মুসলমান ভাইরা, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুয়া খেলার প্রতিবাদ করেছেন বলে মক্কা ছেড়ে রাসূলুল্লাহকে মদিনায় যেয়ে অবস্থান করতে হয়েছে। আল্লাহ পাকের কাবা ছাড়তে হয়েছে, জমজম ছাড়তে হয়েছে, মাতৃভূমি ছাড়তে হয়েছে। আপনি কোন জাতের আর কোন ক্যাটাগরির মুসলমান
মুসলমান, যে নবী জুয়া খেলা বন্ধ করার জন্য আপনার নবী জীবনে এত কষ্ট করলেন, আপনার নবী মদিনায় মাটিতে যাবার পরেও না না সেখানেও যেও তো আমার নবী স্বস্তিতে থাকতে পারলেন না। ওই জুয়া খেলা, ওই নারীবাজি আর ওই মদের বিরুদ্ধে বলার কারণে রাসূলুল্লাহকে বদরের প্রান্তরে নামতে হলো, রাসূলুল্লাহকে ওহদের প্রান্তরে নামতে হলো, রাসূলুল্লাহকে খন্দকের প্রান্তরে নামতে হলো। একাধারে রাসূলুল্লাহর জীবনে একটা দুটো লড়াই নয় গো, 27টা লড়াইয়ের ময়দানে রাসূলুল্লাহকে নামতে হলো। আপনি মুসলমানের বাচ্চা, আপনার পিতৃ আর মাতৃ সূত্র মুসলমান, যে জুয়া খেলা বন্ধ করার জন্য আপনার নবী জীবনে এতটা সংগ্রাম করেছেন, আপনি মুসলমানের বাচ্চা আবার আপনি জুয়ায় বসে যাবেন, একটা বারের জন্য তো অবশ্যই আপনাকে ভাবা দরকার নবী যে খেলা বন্ধ করার জন্য এতটা কষ্ট করেছেন, আমি আবার সেই জুয়ায় যুক্ত হয়ে যাব। হাসরের ময়দানে নবীর কাছে আমি সুপারিশ যেদিন চাইতে যাব, রাসূলুল্লাহ আমায় সুপারিশ করবেন কিনা আমি আপনাকে বারবার করে বলে দেব। দুনিয়ার জুয়ারে যারা, জুয়ার সাথে সম্পর্ক যারা, এদের দুনিয়ার মাটিতে জুয়ার বোর্ডে যারা বসেছে, বারবার এদেরকে মনে রাখা দরকার, না 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 না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হাসরের ময়দানে তোমার নসিবে জুড়বে না। তবে ভাই কলা বাগান, কচু বাগান, আম বাগান, কাঁঠাল বাগানে যা জুয়া হয়, বাজারে যেটা হয় ভদ্র জুয়া। কি জুয়া হয় বলেছি? এখন তোমরা ভদ্রটা খুব বেশি বুঝেছি, ভদ্রতা। যে কালকে বোধহয় কোথায় যে একটা ওয়াজ করছিলাম, বলে হুজুর আমরা এখন, জি বলছে হুজুর আমরা মুসলমানরা এখন যে সুদটা খাচ্ছি ভদ্র সুদ। তাই বললাম ভাই বুঝলুম না তো ভালো, তাহলে হুজুর আপনারা না বুঝতে আর আমরা কি করে বুঝবো? সে লোকটা বলতেছে কি, সে বলছে হুজুর সুদির নাম নেই, এলআইসি, মেয়ে ছেলের কি বলেন না, বন্ধন, মহিলা সমিতি, স্বনির্ভর গোষ্ঠী, ওতে সুদির নাম আছে? কিছু বলেন না, আছে? ভদ্র সুদ বলেন, ভদ্র। তারপরে তাই বললাম ভাই এগুন যখন ভদ্র হচ্ছে তা নিশ্চয়ই মদটাও এখন ভদ্র। কি আগে খালের ধারে, পুকুরির পাড়ে, ফাঁকা মাঠে সব মদ জাল দিত, সেই গুড় টুললে যেত। ছোটবেলায় আমি দেখেছি আমাদের এরিয়াতে একটা জায়গায় খালের ধারে মদ জাল দিত, দেখেছি। জি, ওইটা বোধহয় অভদ্র মদ না? আর দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় ভদ্র মদ। কেউ জুয়া খেলতেছে কাঁঠাল বাগানে রাত্রি সারা রাত ঠান্ডা কষ্ট করে, আর কেউ বা ভদ্র জুয়া শিখেছে, ভদ্র বাজার থেকে টিকিট কেটে পকেটে ভরে ভদ্রলোকের মতো বানিয়ে যাচ্ছে। জান্নাতে যাবা না? তুমি জেনে রাখো, তুমি এই যে জুয়াটা খেলা শুরু করেছো, এ ভদ্র হোক আর অভদ্র হোক, আল্লাহর কঠিন আযাবের জায়গা জাহান্নাম তোমার জন্য বরাদ্দ। আল্লাহর দয়ার জান্নাতে তোমার কোনো জায়গা নেই। তোমার নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা কম্মার। কম্মার মানে জুয়ারি, জুয়ার বোর্ডের সাথে সম্পর্কিত ব্যক্তি। তোমার নবীর কথা রদ হবে না, থেকেও তুমি। ভাইরা আমার মনে রেখে দিন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, আমার বক্তব্যের মূল বিষয় হলো এটাই। আমি আপনাকে বলছিলাম, আপনি রাতের বেলায় বাড়ি এসেছেন মার্কেট করে অথবা ব্যবসা বাণিজ্য করে বাড়ি এসেছেন, না 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 না, আসবার পথে আপনি লটারির টিকিট কাটেননি কো, কোন নারীর দিকে খারাপ নজরে আপনি তাকাননি কো, কোন নারীর দিকে খারাপ নজরে দেখার আপনি নিয়ত করেননি কো, কাউকে ক্ষতি করার নিয়ত আপনার মনের ভিতরে নাই কো। বাড়িতে এসেছেন, এশার নামাজটা আপনি
আদায় করেছেন, এক মুঠো খানা পিনা করেছেন, আপনি বিছানায় চলে গেছেন, আল্লাহ পাকের নবীর নামে কিছু দরুদ শরীফ পড়েছেন, আল্লাহ পাকের রাসূলের নামে কিছু দরুদ ও সালামের নাজরানা পেশ করেছেন। রাত 10টা 10:30 বেজেছে, নবীর নামে দরুদ পড়তে পড়তে কখন যে আপনি ঘুমিয়ে পড়েছেন, না 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 না, আপনি নিজেই বলতে পারেন না কো। যেই না ফজরের আজান হয়েছে, ফজরের আজান আমার সঙ্গে সঙ্গে ঘুম ছেড়ে উঠে পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, অথবা পড়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি হয় পুরো দোয়াটা পড়েছেন, অথবা ঘুম ছেড়ে উঠে আলহামদুলিল্লাহ পড়েছেন। ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে বলে বোঝাতে চাইছি, সারা রাত ধরে আল্লাহর ইবাদত করলে, এশার নামাজ পড়ে যখন শুয়েছিলেন, নবীর নামে দরুদ শরীফ পড়তে পড়তে শুয়েছিলেন, কারোর ক্ষতি করবেন এমন চিন্তা আপনার ব্রেনে আপনি জায়গা দেননি। ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়বেন এই চিন্তা করতে করতে আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি, সারা রাত আপনি ঘুমিয়ে থাকলেও, সারা রাত ধরে আল্লাহর ইবাদত করলে যতটা সওয়াব পাওয়া যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামাতে ততটা সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, কতটা সওয়াব বলেছি? হ্যাঁ, এশার নামাজ পড়ে শুয়েছেন যখন, কি পড়ে শুয়েছেন? দরুদ শরীফ। ঘুমানোর সময় যে দোয়াটা পড়তে আসে আপনার জানা নেই। আর ফজরের নামাজের জন্য উঠেছেন যখন, কিচ্ছু বলেননি, আলহামদুলিল্লাহ পড়েছেন, আর বাকিটা পড়তে পারেন না। জি, ঘুম ছেড়ে ওঠার যে পুরো দোয়াটা, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা আপনি পুরোপুরি পড়তে পারেন নি, শুধু পড়েছেন আলহামদুলিল্লাহ। সারা রাত জেগে নফল নামাজ পড়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ আপনার আমলনামাতে ঠিক সেই সওয়াবটা লিখে দেবেন। এটা সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা ভাই, এতেও কি মনে হচ্ছে সওয়াব করানো বিরাট কষ্ট? এমন হচ্ছে? না না না, মোটেই না, কষ্ট না। জি, জোহরের নামাজটা পড়ে সারাদিন মিথ্যা কথা বলেননি, চিটিংবাজি করেননি, ফজরের নামাজ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে আপনার কাজে গেলেন, জি কাজই করেন, ভাটা ইট কেটেছেন, মিথ্যা কথা বলেননি, গালিগালাজ করেননি, কাউকে ঠকানোর চেষ্টা করেননি, জি সময় মতো গোসল করেছেন, দুপুরবেলা আল্লাহর নাম নিয়ে দুটো খেয়েছেন, জোহরের নামাজটা পড়েছেন, একটুখানি গড়িয়েছেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আল্লাহর ইবাদতে একভাবে থাকলে যে সওয়াবটা হয়, আল্লাহ সেই সওয়াবটা আপনার আমলনামাতে লিখে দেবেন। আর একটু মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ? জি ভাই, আপনাদেরকে গড়বার জন্য আর আল্লাহর ইবাদতে আকৃষ্ট করবার জন্যই আমি এই কথাগুলো বলছি। জোহরের নামাজ পড়ে একটুখানি গড়িয়েছেন, তারপরে উঠেছেন, জি উঠেই আপনি আবার কাজে লেগেছেন, আসরের আজান যেই হয়েছে, কাজ কাম ছেড়ে আপনি আবার আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন, আসরের নামাজটা পড়েছেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আল্লাহর ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াবটা আপনার আমলনামাতে লিখে দেবেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মন খুলে বলে, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের খুব ছোট্ট একটা দিকের কথা বলছে, একটু বুঝুন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যে এরিয়ায় বসবাস করতেন, সেই এরিয়াতে সব যখন ধনী হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আর এখানে থাকবো না। বলল, কেন? বলল, আমি ধনী পাড়ায় যদি বসবাস করি, ধনাঢ্যদের ভিতরে যদি বসবাস করি, তাহলে আমারও মনটা চাইবে যে আল্লাহ তুমি এত লোকের এত কিছু দিলে আর আমার কিছু দিলে না। সেখান থেকে ঘর বাড়ি সবকিছু ভেঙে আব্দুল্লাহ ইবনে মুবারক একদম গরিবদের পাড়ায় এসে পাড়ার মাঝখানে একটা ঘর তৈরি করে নিলেন। নিয়ে বললেন, আল্লাহ এই গরিব এরিয়াতে তুমি কাউকে কিছু দাওনি, এদের সত্যি বিরাট দুঃখ দুর্দশা, বিরাট কষ্ট। আমি যদি এই এরিয়াতে বসবাস করতে পারি, আল্লাহ আমার যেন মনে হয় ওই ধনী এরিয়াতে বসবাস করলে তোমার ইবাদত আমি যতটা করতাম, এখানে বসলি তোমার ইবাদত করতে মন তার চেয়ে একটু বেশি চাইবে। কারণ এখানে আমি এসছি, এসে দেখছি এখানে যারা বসবাস করে তাদের চেয়ে তুমি আমাকে অনেক অনেক বেশি কিছু দিয়েছো। সুতরাং আমার তোমার ব্যাপারে একটা
ভালো ধারণা তৈরি হবে এবং তোমার ইবাদত করতে মন চাইবে। আল্লাহ, তাই আমি হিজরত করে ওই ধনাঢ্যদের এরিয়াতে ছেড়ে আমি গরিবদের এরিয়াতে এসে বসবাস করা শুরু করেছি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মন খুলে বলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি আমাদের মতো ধনাঢ্যদের এরিয়া ছেড়ে এই গরিব এলাকায় এসে কেন বসবাস করতে শুরু করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক এক বাক্যে বলেছিলেন, আমি এই গরিবদের এরিয়াতে এসে বসবাস করতে শুরু করেছি, এর পিছনে মারাত্মক কারণ হলো আমি তোমাদের সঙ্গে যদি বসবাস করি, তোমাদের ওই তেতালা বিল্ডিং এর দিকে যদি আমার নজর যায়, আমার মনে হবে যে তোমাদের তুলনায় আল্লাহ আমারে কিছু দেননি, তাতে আল্লাহর ইবাদত করতে আমার মন চাইবে না। তাই আমি এমন এক এরিয়াতে এসেছি যে এরিয়ার মানুষগুলোকে আল্লাহ আমার চেয়ে কম দিয়েছেন, আমি যেন আল্লাহর ইবাদতটা আর আল্লাহর কৃতজ্ঞতাটা একটু বেশি 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 করতে পারি। আরে ভাই, আমরা তো টাকা পয়সার পিছনে দৌড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা করার সময় পাইনি। কিন্তু বলবেন ভাই, হিসাব করে দেখেছেন 100 মানুষের ভিতরে 10 জন মানুষ টাকা পয়সায় আপনার চেয়ে এগিয়ে, বাকি 90 জন মানুষ টাকা পয়সায় আপনার চেয়ে পিছিয়ে। তা আপনার চেয়ে এগিয়ে 10 জন, আপনি তাদেরকে নিয়ে প্রতিযোগিতা করবেন কেন? আপনার পিছনে তো 90 জন, তাদের ভাবনাটা একবারও ভাবলেন না যে আমার পিছনে 90 জন আছে? ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা এই যে গরিব এলাকায় বসবাস করতে শুরু করলেন, ও ভাইরা আমার মাথায় রাখুন, এই গরিব এরিয়াতে একজন কর্মকার বসবাস করত। তবে কর্মকার মানে তিনি হিন্দু বলে মনে করবেন না। ও বাবাজিরা ভাইরা, এই যে কর্মকারের কথা বলছি, ইনি হলেন একজন মুসলমান কর্মকার, ইনি হলেন একজন আল্লাহওয়ালা ধার্মিক নবী প্রেমিক। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই কর্মকারের দোকানের পাশ দিয়ে প্রতিদিন তিনি তার কাজ কামে চলে যান। কর্মকার কখনো হুজুরকে আগে সালাম দেয়, আবার কখনো হুজুর কর্মকারকে আবার সালাম দেয়, আগে সালাম দেন। ও বাবাজিরা ভাইরা, এভাবে উভয়ের ভিতরে একটি ভক্তি ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেল। হুজুর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একদিন দেখতে পেলেন সেই কর্মকারের দোকানটা বন্ধ। একদিন বন্ধ দেখতে পেলেন, কেন এই দোকানটা বন্ধ হয়ে গেল? কর্মকার কেন দোকান খুললো না? লোকটা কি তবে অসুস্থ হয়ে গেল? ঠিক আছে, পরে খবর নেওয়া যাবে, আজ আমি চরমভাবে ব্যস্ত, সময় পাবো না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার একদিন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন কর্মকারের দোকানটা বন্ধ করা। হুজুর অবাক হয়ে গেলেন, গতদিন আমি কর্মকারের দোকান বন্ধ দেখতে পেলাম, আবার আজকে এই কর্মকারের দোকানটা বন্ধ দেখতে পেলাম। কি হয়েছে? কর্মকার কেন দোকান খোলে না? তবে কি এই কর্মকারটা অসুস্থ হয়ে গেল নাকি? হুজুর আশপাশের লোকজনকে ডেকে বললেন, এই দোকানে যিনি বসতেন, এই দোকানের ভিতরে যাকে দেখা যেত মাঝে মাঝে রাস্তা দিয়ে গেলে কখনো তিনি আমায় সালাম দিতেন, আবার কখনো আমি তাকে সালাম প্রদান করতাম, কিন্তু এই বিগত কয়েকদিন ব্যাপী আমি দেখতে পাচ্ছি তিনি দোকান খোলেন না। কি হয়েছে তার? তিনি কি তবে অসুস্থ হয়ে গেলেন নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে এলাকার মানুষেরা জবাব দিয়ে বললেন, জি না হুজুর, তিনি অসুস্থ হয়ে যাননি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এই পৃথিবী থেকে লোকটাকে তুলে নিয়েছেন, বিশাল দুনিয়া থেকে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লোকটা ইন্তেকাল করলো, কবরের জগতে চলে গেল, আমি কেন একবার জানতে পারলাম না? মুসলমানের জানাজায় শরীক হওয়াটা ঈমানি এক কর্তব্য। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার একটু শরীক হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি জানতে পারলাম না। বাড়ি চলে গেলেন। নসিহত করে ভাই কিছু খুব বেশি ফায়দা হবে না। বলো, কালকে যেখানে অস করে নেমেছি একদম লাভ জলসা, 3টে করেছি কালকে ভাঙড়ে। তা ভাই খিচুড়ি নিয়ে একটু ক্যান্সাল বেজেতে যা খিস্তি দিচ্ছে, কথা বলতে যায়নি। কি হবে জলসাতে? কি হবে? শুধু ওই খিচুড়ি খাওয়ার জন্য জলসা নাকি? আমার এই সব ওয়াজ করা তো বেকার হয়ে যাবে সব। আপনারা কোনো আওয়াজ কিছু পাচ্ছেন নাকি?
পাচ্ছেন। বয়া কান্না দিলে ঠিক কথার ওয়েট হয় না বলে, হ্যাঁ? প্রত্যেকটা কথায় যদি বয়া কান্না বলা হয় কথাটা লোড বোধহয় আসে না, দিতেই হবে, বাঙালি তো। কিন্তু সবকিছুর আগে তো ভাবতে হবে ভাই, যে আপনি গালিগালাজটা কেন করবেন? আপনি জানেন একবার গালিগালাজ করলে আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে থাকে না। কিস্তি খারাপই করলে আল্লাহর ফেরেশতা তার কাছে থাকে না, এটা তো জানতে হবে। চলেন, কি বলছিলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে চলে গেলেন, আর শুধু ভাবছেন আল্লাহ ওই কর্মকারটা বিদায় নিলে রাস্তা দিয়ে যেতাম, কত আমারে সালাম করেছে, আমিও কত সালাম করেছি, লোকটার জানাজা নামাজে শরীক হতে একটু পারলাম না, রাতের বেলা এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক একটুখানি তন্দ্রামগ্ন নিদ্রাচ্ছন্ন, হঠাৎ তিনি দেখছেন সেই কর্মকার কবরের ভিতরে, কর্মকারের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কার কার কবরটা জান্নাতের বাগান? লোহা পিটা তো সারাদিন, লোহা যে তো হুজুর স্বপ্নযোগে কর্মকারকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? কর্মকার বললেন, আল্লাহ আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন? আর একটু মন খুলে বলেন। ভাইরাবার বলে রেখে দিন, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা ওই কর্মকারকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার প্রতি কেমন আচরণ করেছেন, আল্লাহ আপনার প্রতি কি রূপ ব্যবহার করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাব দিতে যে, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, মৃত ওই কর্মকার স্বপ্নযোগে তারে বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি ভালো আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন। আল্লাহ আমার প্রতি এত সুন্দর ব্যবহার করেছেন, না 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 না, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণের কল্পনাটাও পর্যন্ত আমি কোনোদিন করতে পারিনি। মহান আল্লাহ পাকের যতটা ইবাদত আমি করতে পেরেছি, আল্লাহর বান্দেগি আমি যতটা করেছি, আল্লাহর জন্য আমি যতটা উপাসনা আরাধনা করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে আমার প্রতি আরো অনেক বেশি সুন্দর ব্যবহার করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের তুলনায় আল্লাহর ব্যবহার আমার প্রতি অনেক ভালো, আল্লাহ খুব ভালোই আচরণ করেছেন আমার সাথে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুমটা টুটে গেল, তাই তো আমারও তো একদিন মরণ হবে, আমি যেদিন মরে যাব সেদিন আমার উপায়। কর্মকার তো ভালোই আছে, আমি তার জানাজায় শরীক হতে পারিনি, এরপরও জান্নাতের ভিতরে তাকে দেখলাম, তার কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। কিন্তু আমি আর মহান রব্বুল আলামিন আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক যেদিন মারা যাব, আমি তোমার প্রিয় বান্দা যেদিন মারা যাব, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জানি না তুমি আমার প্রতি কি আচরণ করবে, জানি না তুমি আমার প্রতি কি ব্যবহার করবে, তবে রব্বুল আলামিন আল্লাহ আমার মনটা বারবার জানতে চাইছে, ওই যে কর্মকার দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে যে কর্মকার কবরে চলে গেল, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে ওই কর্মকার কি এমন আমলটা করেছেন, কোন আমলের বিনিময়ে আপনি তার কবরের ভিতরে ভালো ব্যবহার করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তাকে আপনার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেওয়ার জন্য কবরের সাথে জান্নাতের সরাসরি যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছেন। কি এমন আমল করেছেন? অবশ্যই তো আমলটা আমায় জানা দরকার। আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আগামী কাল ফজরের রক্তে সবাই মতে উঠে পড়ব, ফজরের যেই আযান হয়ে যাবে ফজরের জন্য উঠে পড়ব, মেসওয়াক করব, ওযু করব, ফজরের নামাজটা আদায় করে দিয়ে কর্মকারের বাড়িতে চলে যাব। কর্মকারের আপনজন প্রিয়জন কেউ যদি বেঁচে থাকেন, খাস করে কর্মকারের স্ত্রী যদি বেঁচে থাকেন,
কর্মকারের স্ত্রীকে ডেকে বলবো, ও আল্লাহর বান্দি, আপনার স্বামী জীবনে কি এমন আমল করেছেন যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার স্বামীর কবরটাকে জান্নাতে বাগান বানিয়ে দিয়েছেন? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, যদি আমারে একটু বলে দিতেন, আমি আমার জীবনে ওই আমলটা করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবার রাস্তাটা পরিষ্কার করে নিতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, যাব ওই কর্মকারের বাড়ি সকালবেলা। তার গিন্নি যদি বেঁচে থাকে, কেউ বলতে পারুক আর না পারুক, গিন্নি বলতে পারবে না? পারবে না? জি জি, এই পেছন থেকে একটা প্রশ্ন করে যে, আমি বল অনেক আগে বলে দিছি, বলেছে কামাত তো হিন্দু। আচ্ছা ভাই, লোহা পেটালি কি সে হিন্দু হয়? জি জি, কোন মুসলমান কি লোহা পেটাতে পারে না? ও কি হিন্দুরই কাজ? কোন মুসলমান কি গাই দুধি পারে না? জি জি, আপনাদের দিক না, আপনাদের দিক না করলে কি করবো আমি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই তো গদারাটির উদাহরণ দিচ্ছে, দেখে আসবেন আপনি। একটু কোথায়? এই গদারাটি মানে পাশে তো, দেখে আসবেন একটু, চোখে সব দেখতে হয় ভাই। গাই গয়াল মানে সব কি হিন্দু হয়? বলেন না। আচ্ছা, রাস্তার ধারে যেই জুতো সেলাই করুক, সে কি মুচি? কিছু বলতেছেন না তো আর? হ্যাঁ, আমি যদি কালকে রাস্তার ধারে জুতো সেলাই করতে বসি, আমি কি মুসলমান না? নাকি জুতো সেলাই করা হারাম? জি জি জি, মুচি মুসলমান? নো 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 না। আর কোন কাজের কারণে কাউকে জীবনে ছোট মনে করবেন না। সে লোহা পেটাক, জুতো সেলাই করুক, আর সে যদি মেথরের কাজও করে, তবুও তার জীবনে ছোট মনে করবেন না। এই ইনি বলেছেন আমার পিছন থেকে, বলে কর্মকর্তা সে কবরে গেল কি করে? তার যাওয়ার কথা তো শ্মশানে, তাই আবার এতগুলো কথা বলতে হলো। যে আসলে আমি আগেই বলে দিয়েছি, সে ছিল মুসলমান। আর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে স্বপ্ন দেখলে সে জান্নাতের বাগানের ভিতরে উপবিষ্ট, আর তাকে জিজ্ঞেস করলেন, তোর প্রতি আল্লাহ কি ব্যবহার করেছেন? সে বলল, ভালো ব্যবহার। জি, আব্দুল্লাহ ইবনে মুবারক সিদ্ধান্ত নিলেন, ওর গিন্নিরে দিয়ে জিজ্ঞেস করবো জীবনে কি আমল করেছে। ওর কবরটা যখন বেহেশতের বাগান তৈরি হয়েছে, তাহলে ওর গিন্নিরে জিজ্ঞেস করলে পাওয়া যাবে জীবনে কি আমল করেছে। ভাই, আর কে কি করে, কে ভালো কে খারাপ, তার গিন্নি জানবে না? জানবে না? এই জন্য রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম। নবী বলেছেন, তোমাদের ভিতরে সেই ভালো, তোমাদের ভিতরে সেই লোকটাই ভালো। রাসূল বলেছেন, খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো। কার কাছে ভালো বলেছি? আর বউর কাছে ভালো হওয়া খুব সহজ না কঠিন? হ্যাঁ, আরে ভাই, আল্লাহর ওলি বান্দা যারা, তাদের তাই স্ত্রীদের কাছে ভালো হওয়া কঠিন হয়ে গেছে, জানেন? জানেন, আল্লাহর একজন ওলি, তিনি জঙ্গলে যেতেন, বাঘে এসে তাকে সালাম জানাতো, কখনো কখনো জঙ্গলের কাঠ কেটে বাঘের পিঠে চাপিয়ে দিতেন। আরে ভাই, অত দূর যাবো কেন? বসিরহাটের শাহ আলী, জানেন তো, বাঘের পিঠে চড়তেন। কিসের পিঠে বলেছি? বাঘের পিঠে চড়তেন না? শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা তার মাজারে গেছেন? আস্তানা রোডে আছে না? বাঘের পিঠে চড়তেন। তাই আল্লাহর একজন ওলি এরকম ছিলেন, জঙ্গল থেকে কাঠ কেটে বাঘের পিঠে দিতেন, আর বাঘ ওই কাঠের বোঝা বইয়ে বাড়ি দিয়ে যেত। আর যাওয়ার পথে যত লোকের সাথে দেখা হতো, কারোর প্রতি জীবনে আক্রমণ করিনি। একটু সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। তাই একদিন বাড়ির মুরিদেরা হুজুরির খোঁজে এসছে বাড়িতে। জি, এলাকার মুরিদেরা এসে বলছে, হুজুর কোথায়? হুজুর কোথায়? তা কোনো আওয়াজ নেই। আওয়াজ জিজ্ঞেস করেছে, হুজুর কোথায়? তা আওয়াজ নেই। আওয়াজ জিজ্ঞেস করেছে, হুজুর কোথায়? ভিতর থেকে গিন্নি তো চাইছেন না আওয়াজ দিতে। তা কিছুক্ষণ পর বলছে,
হুজুর 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 করতেছ কেন? হুজুর হুজুর করতেছ কেন? যাও যে দেখো হুজুর জঙ্গলে কাঠ কাটতেছে। বসিরহাট হুজুরের জীবনও কখনো কখনো হুজুরের স্ত্রী হুজুরের উপরে একটু রেগে গেছেন। আর ভাই রাখবার একটা কারণ, মেয়েরা স্বামীদেরকে যতটা কাছে পেতে চায়, আল্লাহর এই সমস্ত প্রিয় বান্দারা ততটা সময় দিতে পারেনি। হক আদায় করেছেন স্ত্রী হিসাবে, তবে যতটা সময় দিলে মেয়েরা খুশি হয়, আল্লাহর এই সমস্ত প্রিয় বান্দারা ততটা সময় দিতে পারেননি। বসিরহাট হুজুর হয়তো বাড়ি এসছেন 10 দিনের ট্যুর করে, হয়তো আসাম কি ত্রিপুরা কি ওপার বাংলা থেকে হুজুর ফিরেছেন, ফিরে বাড়ি এসছেন, বাড়ি প্রচুর লোক। একদিন পরে ফিরে এসছেন, হুজুরের গিন্নি রান্না বান্না করে হুজুরের জন্য ভাত খুলে রেডি। হুজুরের ভিতর থেকে লোক পাঠিয়ে ডাকাচ্ছেন, হুজুরকে বলো বাইরে থেকে ফিরেছেন, তিনি এসে দুটো খেয়ে নেন, ভাত খোলা। জি হুজুর যান না। সেই জোহর থেকে হুজুরকে ডাকা হচ্ছে, আসরের আজান হয়ে গেছে, হুজুরের খাবার টাইম হয়নি, মাগরিব হয়ে গেছে, হুজুরের এখনো খাবার টাইম হয়নি। জি সেই পীর সাহেবের খোঁজে এতে মুরিদরা আর বলতে দেয়, হুজুর হুজুর মারাচ্ছ, যাও হুজুর জঙ্গলে কাঠ কাটতেছে। তারা সব গেছে জঙ্গলের দিকে, যেয়ে দেখে যে হুজুর পিছনে আর জঙ্গলের একটা বাঘ আগে আগে আসতেছে। মুরিদগুলো ভয়তে সব সাইডে সরে গেছে। যে বাঘ আগে আগে কাঠের বোঝা নিয়ে গিয়ে গেল, হুজুরকে ডেকে সালাম কালাম করে বলল, হুজুর হুজুর আমরা আপনার খোঁজে এসেছি। হুজুর বললেন, আমিও বুঝতে পেরেছি, তবে একটু তাকিয়ে দেখো, আমার বাড়ি যেটা আছে ওটা এক বাঘিনী, আর এই জঙ্গলের এক বাঘিনী। তবে যেন আমার বাড়ির বাঘিনী আমার যতটা ভয় করে, জঙ্গলের বাঘিনী তার চেয়ে আমার বেশি ভয় করে। এটা সুবহানাল্লাহ বলেন না? একটু বলেন মহব্বত করে সুবহানাল্লাহ। হাদিসে নবী বলেছেন, মান কানা লিল্লাহ, আল্লাহর ইবাদত করে যে মানুষটা আল্লাহর জন্য হয়ে যায়, কানাল্লাহু লাহু, মহান আল্লাহ সেই মানুষটার জন্য হয়ে যান। আর আল্লাহ সমস্ত সৃষ্টিকে ওই মানুষটির জন্য তাবে বানিয়ে দেন। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? যে ভাইরা, আমি আর একটা তথ্য আপনাদের কাছে দিয়ে বিদায় নেব, এই প্রসঙ্গটাকে ক্ষান্ত করব। জি আল্লাহর একজন ওলি, তার স্ত্রী একদিন আল্লাহর ওলিকে ডেকে বলছে, হুজুর আপনি তো পীর পীর করেন, ওলি ওলি করেন, আমি আজ খাঁটি ওলি দেখেছি। তাহলে কি দেখলি? তাহলে আমি একটা চিত্র আজকে দেখে মনে হয়েছে সেই লোকটাই খাঁটি ওলি হবে। তাহলে কিরকম দেখলি? বলে, হুজুর দেখলাম আমাদের এই পাঁচিলের যে কোনা, উত্তর পশ্চিম যে কোনা, ওই কোনাতে আস্তে 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 লোকটা উপরের দিকে উঠে যাচ্ছে। আপনি তো পীর পীর করেন, আর দেশের হাজার হাজার লোক আপনার পীর বলে, আমি আজ খাঁটি পীর দেখেছি। তো হুজুর তখন বললেন, শোন আমি তোর একটা কথা বলি, এই ঘটনাটা তুই আর কারোর সাথে বলিস নি। তোর কেন? তাহলে আজকে তুই আমাদের পাঁচিলের উত্তর পশ্চিম কোণে যারা আস্তে 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 উপরে উঠতে দেখলি, ওইটা আমি ছিলাম। তবে তোমার আমি নিষেধ করে দিচ্ছি, তুমি যেন এই ঘটনাটা কারোর বলো না। গিন্নি তখন কি জবাব দিচ্ছে জানেন? গিন্নি বলছে, হুজুর ওই জন্যই দেখলাম আপনি সোজা উঠতে পারতেছেন না, উঠতে দিয়ে আপনি বেঁকে যাচ্ছেন। ভাই যে যত বড় হুজুর হোক, স্ত্রীর কাছে গিন্নির কাছে বলো হুজুর হওয়া খুব কঠিন, বলো মায়ের কাছে হুজুর হওয়া খুব কঠিন। আমি যত বড় হুজুরই হই, দেশের লোক আমার আপনি ছাড়া কথা বলে না, কিন্তু আমার মা কি বলবে? আপনি বাজারে যাচ্ছেন, আমার ওষুধটা নিয়ে আসবেন। যে ভাই দেশের মানুষ যারে পীর বলে, মা তারে খোকা বলে, ঠিক না বে? ঠিক ঠিক না? তো স্ত্রীর কাছে হুজুর হওয়া ওরকম কঠিন। যাক ছাড়ুন। তো আমি মূলত বোঝাতে চাইছি, নবী বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে ভালো, তাই আমি সারা পৃথিবীর মানুষের কাছে ভালো। সুবহানাল্লাহ বলবেন। আপনি যাই করেন, গিন্দির কাছে ধরা পড়তে হবে। জি ছেলেটা মদ খেয়ে রাত্রিবেলা একটা 120 পান গালে দিয়ে বাড়ি গেছে, কিন্তু রেহাই নেই। বলো মা বুঝতে পারবে না, বাপ বুঝতে পারবে না, গিন্নির ঘরে যেয়ে শোবে, গিন্নি বুঝতে পারবে না, পারবে না, রেহাই নেই।
বাইরে আমার মনে রেখে দিন, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা, ভাইরা, আমি আপনাকে বিশদ বিবরণ দেব না, দীর্ঘ আলোচনা আপনাকে নিয়ে করব না। তিনি চলতে শুরু করলেন, দুনিয়ার কাউকে যদি জিজ্ঞাসা না করে পাই, কিন্তু কর্মকারের বিবি যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে আর কর্মকারের বিবিকে যদি জিজ্ঞাসা করি, কর্মকারের বিবি নিশ্চয়ই জবাব দিতে পারবে কোন আমলের বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কর্মকারের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। ওই হাদ্দাদের কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তার জীবনের যে আমলটা ছিল তার বিবির কাছে অন্তত জানতে পারবো। ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন, চলতে 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 আল্লাহর প্রিয়, আল্লাহর মাহবুব বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কর্মকারের বাড়ি যে হাজির হয়েছেন। দরজায় দাঁড়িয়ে সালাম দিয়েছেন। ভিতর থেকে একজন রমণীর কণ্ঠের আওয়াজ ভেসে এলো। আর রাসূলুল্লাহ তো স্বভাব ছিল কারোর বাড়ি যেয়ে সালাম করা। আমরা তো কারোর বাড়ি গেলে ঝটপট তার বাড়ির ভেতরে ঢুকে গেলাম, ভেতরে শুধু না, ঘরের ভিতরে ঢুকে গেল। এটা বলো শরিয়াতি সিস্টেম না। নবী কারোর বাড়ি যেতেন যে ঘরের দরজার সোজাসুজি কোনোদিন দাঁড়াতেন না, জানেন? ধরেন এটা দরজা সোজাসুজি, তো সোজাসুজি রাসূল দাঁড়াতেন না, হয়তো বামে টেনে নইলে ডাইনে টেনে, হয় বাম দিকে নইলে ডান দিকে রাসূল দাঁড়াতেন, বলা যায় না। বাড়ির কোনো মেয়ে যদি ঘরের দরজাটা খুলে দেয়, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দুটো তার চেহারার উপরে যেয়ে পড়বে। তাই রাসূল হয় ডান দিকে নইলে বাম দিকে। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন বাড়িতে যাব, হুজুর আমার ঘরের দরজায় যে কি সালাম দেওয়া লাগবে? দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাহাবী লাগবে। নবী আমার সঙ্গে সঙ্গে, ও বাবাজিরা, ভাইরা, জবাব দিয়ে বললেন, সাহাবী ঘরের দরজায় সালাম না দিয়ে কোনোদিন ঘরের ভিতরে প্রবেশ করবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আমার আর কেউ বেঁচে নাই, হুজুর আমার মা বেঁচে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা ঘরের ভিতরে একা থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরপরও কি আমার মায়ের ঘরের দরজায় যে সালাম দেওয়ার দরকার রয়েছে? দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী শোনো, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, আমার আল্লাহ নবী বললেন, ও সাহাবী তুমি কি কামনা করো নাকি, তুমি কি চাও নাকি তুমি ঘরের দরজায় যাবে, তোমার মাকে সালাম না দিয়ে ঘরের ভিতরে ঢুকবা, আর তোমার মা তুমি কখন ঘরের দরজায় এসেছো কিছু জানবে না? এটাও হতে পারে তোমার মা গোসল করে উঠেছেন, ঘরের ভিতরে দরজাটা ভাজিয়ে দিয়ে মা ঘরের ভিতরে জামা কাপড় পরিবর্তন করছিলেন। ও আমার সাহাবী, তুমি সেই পিরিয়ডে বাড়িতে চলে গেছো, এখন তুমি আমায় বলো না সাহাবী, সালাম না দিয়ে তুমি ঘরে ঢুকলে তোমার মায়ের চোখ দুটো যখন তোমার চোখের উপরে পড়বে, তোমার মায়ের যেমন লজ্জা হবে, তোমার চোখ দুটো তোমার মায়ের চেহারায় যখন পড়বে তোমারও তখন তেমন লজ্জা হবে। আল্লাহ নবী বললেন, সাহাবী আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, ও আমার সাহাবী শোনো, আমি দিনের নবী রাসূলুল্লাহ বলছি, তুমি কি চাও নাকি তোমার মায়ের নগ্ন শরীরটা দেখা পছন্দ করতে? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাহাবী বললেন, না হে আল্লাহর রাসূল, আমার মায়ের নগ্ন দেহ দেখতে আমি পছন্দ করি না। আল্লাহ নবী বললেন, কালা ফাসাল্লিম আলাইহা, সুতরাং তুমি তোমার মায়ের ঘরের দরজায় যে সালাম দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন, এই কথাগুলো আমি বলতাম না, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কর্মকারের বাড়িতে যে সালাম দিয়েছেন, আর কর্মকারের স্ত্রীর কণ্ঠের আওয়াজ ভেসে হলো। বাইরে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা নাম থেকে আপনি কে? তো বললেন, যে কর্মকার ইন্তেকাল করেছেন আমি তার স্ত্রী। তো ভালোই হয়েছে, আমি যখন আপনাকে পেয়েছি আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক,
নিশ্চয়ই কম বেশি আমার নামটা আপনার জানা। আমি একটা বিশেষ উদ্দেশ্যে আজকে আপনার বাড়িতে এসেছি, যদি আপনি আমার উদ্দেশ্য পূরণে একটু সহযোগিতা করেন। ভাইরা আমার বলে রেখে দিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কতগুলো ব্যাপারে আপনাকে একটু প্রশ্ন করব, আপনি যদি আমার প্রশ্নের জবাব একটু দেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি যে উদ্দেশ্যে এসেছি, আমার উদ্দেশ্য সাধনে যদি আপনি একটু সহায়তা করেন, তবে বিষয়টা বোধহয় সাকসেসফুল হতে পারবো। আমি ভালো করি মাথায় রাখুন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে হুজুর কর্মকারের স্ত্রী বললেন, কি আপনাকে করতে হবে বলেন হুজুর? যতদূর পারবো চেষ্টা করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি রাস্তা দিয়ে প্রতিনিয়ত যেতাম, আর যাবার পথে অথবা আসার পথে আপনার স্বামীকে দেখতে পেতাম। কোনদিন আপনার স্বামী আমাকে সালাম দিতেন, আবার কোনদিন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আগে আগে আপনার স্বামীকে সালাম জানাতাম। কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখছিলাম আপনার স্বামী আর দোকানটা মোটেই ওপেন করে না, দোকানটা মোটেই খোলে না। আমি এই নিয়ে চিন্তা করছিলাম। আমি কতদিন রাস্তা দিয়ে যেতে যেতে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলাম, এই কর্মকার কি অসুস্থ হয়ে পড়লো নাকি? কেন লোকটা দোকান আর খোলে না? লোকটার সাথে ভক্তি ভালোবাসা মহব্বতের বন্ধন তৈরি হলো, কিন্তু লোকটাকে দেখতে পাই না কেন? আশপাশের লোকেরা আমায় বলল, সেই কর্মকার বিশাল এই পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তিনি বিদায় নিয়েছেন, পৃথিবীর জমিনে তিনি আর নাই। আমি আপনার স্বামীর জানাজা নামাজে থাকতে পারিনি, মনের ভিতরে বড় কষ্ট। আপনার স্বামীর ইন্তেকালের খবর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক পেলাম না, আমার মনের ভিতরে বড় কষ্ট। আমি গত রাত্রে আপনার স্বামীকে নিয়ে ভাবছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার স্বামীকে নিয়ে ভাবতে ভাবতে স্বপ্নযোগে আপনার স্বামীকে দেখলাম, কর্মকারকে দেখতে পেলাম। আপনার স্বামী আল্লাহ বলা মানুষটাকে আমি দেখতে পেলাম। ও আল্লাহর বান্দি, ওগো কর্মকারের বিবি, আপনার স্বামীকে দেখলাম। আপনার স্বামীর কবরটাকে আল্লাহ তাআলা একটি জান্নাতে টুকরায় পরিণত করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আপনার স্বামীর কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়েছেন। তবে আমার সাথে তার কথাও হয়েছে, তাকে জিজ্ঞেস করলাম আল্লাহ কি রূপ আচরণ করেছেন। তিনিও আমার বলেছেন, আল্লাহ আমার সাথে বিরাট ভালো আচরণ, বিরাট ভালো ব্যবহার করেছেন। ভাইরা আমার মনে রেখে দিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কর্মকারের স্ত্রীকে ডেকে বললেন, কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসার এটাই, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ছোটে ছোটে আপনার বাড়িতে আপনার কাছে হাজির হয়েছি। আপনার স্বামীর জীবনের আমলের কথাগুলো কি আমায় বলে দেবেন? আপনার স্বামী কি এমন আমল করেছেন যে আমলের বিনিময়ে আল্লাহ তার ইন্তেকালের পরে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন? কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার কবরে ভালো আচরণ, ভালো ব্যবহার করেছেন? আপনার স্বামীর আমলটা কি আপনি আমায় একটু জানিয়ে দেবেন? আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেই না জিজ্ঞাসা করলেন, কর্মকারের বিবি বললেন, হুজুর আমার স্বামীর জীবনের তেমন কিছু আমল আমার জানা নাই। কি আপনার স্বামী কোনো আমল করেননি? তাহলে না, তেমন কিছু আমল আমার জানা নেই। এমনি দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহলে আর কিছু জানা নেই? তাহলে তা হতে পারে না। কিছু না কিছু আপনার স্বামীর জীবনের আমল আছে, যে আমলের বিনিময়ে আল্লাহ কবরের ভিতরে আপনার স্বামীকে ওই মর্যাদাটা প্রদান করেছেন। জি, স্ত্রীকে যতবার বলেন, স্ত্রী বলেন, না হুজুর আমার স্বামীর জীবনের কোনো আমল নেই। হুজুর আবার বললেন, ভাবো, এখনো ভাবো স্বামীর জীবনের কি আমল আছে। ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কর্মকারের স্ত্রীকে বারবার ভাবতে বললেন। ও বাবাজিরা, ভাইরা, শেষমেশ ওই কর্মকারের স্ত্রীর জবান থেকে বেরিয়ে পড়ল, হুজুর বেয়াদবি নেবেন না, তবে তার জীবনের একটা আমলের কথা আমায় বারবার মনে পড়ে, তবে সে আমলটা তো মারাত্মক কিছু নয়। কি মারাত্মক নয়? তাহলে না হুজুর, ছোটখাটো। তাহলে আচ্ছা ওইটা বলেন।
বাইরে আমার বলে রেখে দিন, আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাইরে দাঁড়িয়ে রয়েছেন। কর্মকারীর স্ত্রী ভিতর থেকে আস্তে 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 মৃদু কণ্ঠে জবাব দিয়ে বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না গো, আমার স্বামীর জীবনের বড় কোনো আমল আমি দেখতে পাইনি হুজুর, এমনি করে মারাত্মক কোনো নেকির কাজ জীবনে করতে দেখিনি, তবে হুজুর 5 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন, আমি তার জীবনের একটা আমলকে ফলো করেছি। হুজুর বললেন, কি আমল ফলো করেছো বলো? ও বাবাজিরা ভাইরা, কর্মকারের স্ত্রী বললেন, হুজুর আমার স্বামীকে দেখেছি লোহা পেটানোর জন্য হাতুড়িটা এত দূর তুলেছেন, মসজিদে আজান হয়ে গেছে, আমার স্বামী হাতুড়ি দিয়ে লোহার উপরে বাড়ি না পেরে ওই অবস্থায় হাতুড়িটা রেখে দিয়েছেন, হাতুড়িটা রেখে দিয়ে নামাজ পড়তে মসজিদে চলে গেছেন, আগে নামাজটা আদায় করেছেন হুজুর, তারপরে এসে আবার কাজে হাত লাগিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? হাতুড়িটা এত তুলেছেন, হাতুড়িটা মাথা পর্যন্ত তুলেছেন, মারবেন লোহায়, মসজিদে আজান হয়েছে। কি হয়েছে? মসজিদে আজান হয়েছে, আর যেই আজান হয়েছে হাতুড়িটা রেখে, আরে ভাই ওই বাড়িটা মারলি দোষ ছিল? ওই বাড়িটা মারলে দোষ ছিল? ছিল না। আমি তো নামাজ পড়তে যাব, জোড়া অশ্বত্তলা মসজিদে আজান হয়েছে, 15 মিনিট পরে জামাত, সবে তো আজান শুরু হয়েছে, আল্লাহু আকবার, আজান শেষ হতে তো 3-4 মিনিট যাবে, তারপরে আজানের পরও মিনিট 10-11 একটা টাইম আছে, আমি তো পাশেই আছি, নামাজ পড়তে যাব, এই বাড়িটা মেরে গেলে দোষ ছিল? কর্মকার মারিনি, আজান হয়েছে, আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয়েছে, এখন আমি দুনিয়ার কাজটা আর করব না। ও ভাই, আমি আওয়াজ করতেছি, কি চিন্তায় আপনারা নেবেন তা জানি না। মাঠে ধান কাটতেছে, 3 জনে কাটতেছে 1 বিঘা জমি, শুক্রবার, কি বার বলেছি? শুক্রবার। তা মসজিদি আজানের মিনিট 15 বাকি আছে, তা 3 জনে বলতেছে, এই কটা ধান রেখে গেলি, বিকেলে আমার আসতে হবে, যদি ধান রেখে চলে যায় তাহলে নামাজ হবে, আর যদি নামাজ পড়তে না যাই তাহলে এই কটা কেটে আর 8 ঘন্টা কাটলে মোটামুটি হয়ে যাবে, তবে 8 ঘন্টা পর বেরোলি বলা নামাজ পাওয়া যাবে না। আচ্ছা ভাই, নামাজ পড়বে না, ধান কাটবে, কিছু বলেননি আপনারা? করতে হবে তাই নাকি? কিছু বলতে পারতেছ না? ও কি করবে, ধান কাটবে না নামাজ পড়বে? মাছ ধরতেছে খালে, সরকারি খাল, তো মাছ ধরতেছে, আইল টাইল দিয়ে মোটামুটি পানি ছাঁচা টাচা হয়ে গেছে, 11:30 বাজে, আর একটুখান মোটামুটি মাছ নজরে পড়েছে, এবার লাইন ক্লিয়ার, আর একটুখানি পানি টেনে দিলি মাছগুলো সব পাকড়াও করা যাবে, তবে 11:30 বাজে তো টোটালে আর 1 ঘন্টা লাগবে, মাছগুলো সব কুড়িয়ে নিতে 1 ঘন্টা লাগবে, আর 12:30 পৌনে 1টা বেজে যাবে, পৌনে 1টায় 12:30টায় মসজিদে খুতবা, পৌনে 1টার ভিতরে নামাজ, জুমার নামাজ কমপ্লিট, কি 1টার ভিতরে নামাজ কমপ্লিট। আচ্ছা, ও কি করবে, মাছের লোভ ছাড়তে পারবে? নামাজ খুব একটা বাদ দেয় না, আজকে কিসের চলে পড়ে যে মাছ ধরতে গেছে কে জানি, আর এই মাছ দেখে ও ভাবতেছে যদি আমি চলে যাই তাহলে নামাজ হবে, কিন্তু মাছগুলো হয়তো হবে না, নাও হতে পারে, আর একজন এসে তুলে নিতে পারে, আমি তো একা, আবার এটাও হতে পারে আমি ফিরে আসার আগেই সাইডে তো পানি সবসময় নিচের দিকে চাপ দিচ্ছে, বলা যায় না, খালে এই যে ভেড়ি মতন দিছি, যদি ওই ভেঙে এতে পানি ঢুকে যায় তাহলে আজকে সন্ধ্যে পর্যন্ত শেষেও
আর লাইন করতে পারবো না। ও কি করবে? মাছ ধরবে না নামাজ পড়বে? জি জি ভাই ঠিকই বলেছেন। বলে কর্মকারের মতো যদি করে তাহলে নামাজ পড়তে আসবে, কিন্তু কর্মকারের মতো লোক কটা? আল্লাহর ইবাদত। আব্দুল্লাহ ইবনে মুবারক যেই জিজ্ঞেস করলেন আর তার স্ত্রী হুজুরকে ডেকে বললেন, হুজুর আমার স্বামীর জীবনের আমল এমন বেশি কিছু নয়, দেখেছি মসজিদে জোহরের আজান হয়েছে, হাতুড়িটা তিনি এত দূর তুলেছেন, মুয়াজ্জিন আজান শুরু করেছেন, ওই বাড়িটা না মেরে হাতুড়িটা সাইডে রেখে দিয়েছেন, আগে নামাজ পড়ে আসি তারপর। নামাজ পড়েছেন, দুটো খেয়েছেন, কাজে বসেছেন। হুজুর আমার স্বামী কাজ করতে করতে মসজিদে যেই আসরের আজান হয়েছে হাতুড়িটা এত দূর তুলেছেন। আর একটা বাড়ি মারতে পারবেন, মারলেন না, হাতুড়িটা রেখে নামাজ পড়তে গেলেন। কর্মকারের বিবি বললেন, হুজুর বেয়াদবি দেবেন না গো, আসরের নামাজটা সময় মতো যে জামাতবদ্ধ ভাবে আদায় করেছেন, জামাতে নামাজ পড়ে এসে আবার কাজে বসে পড়েছেন, যেই মাগরিবের আজান শুরু হয়েছে হুজুর আমার স্বামী হাতুড়িটা নামিয়ে দিয়েছেন, হাতুড়িটা নামিয়ে দিয়ে কাজ কাম ফেলে মসজিদে যে নামাজ পড়ে এসেছেন। কখনো কখনো দেখতে পেয়েছি মাগরিবের নামাজের পরে নবীর নামে দরুদ পড়তে পড়তে আবার কিছু কাজ করেছেন। যেই না এশার আজান হয়েছে, যেই না মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আজান শুরু করে দিয়েছেন, হুজুর আমার স্বামীকে দেখেছি এক বিন্দু বিসর্গ দেরি না করে, একটা সেকেন্ডের জন্য কাজ না করে, কাজ যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আমার স্বামী মসজিদে চলে গেছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা বলেছিলেন, ওগো আল্লাহর বান্দি মনে রাখুন আপনার স্বামীর জীবনের এই আমলটা আল্লাহ পাকের দরবারে এতটাই পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা এই আমলটা এতটাই পছন্দ করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বিনিময়ে আপনার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ভাই আমার ওয়াজ বলো, অন্য কিছু না বলো, আপনাকে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতে হবে না, প্রথম থেকে বলো এই একটাই কথা বলে আসছি যে ঠিকঠাক ভাবে যদি চলাফেরা করা যায়, খুব বেশি আপনাকে বিরাট কিছু করা লাগবে না গো। জি আপনি কারোর ক্ষতি সাধনের চেষ্টাটা করেন না, রাতের বেলা দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে পড়ুন, ফজরের নামাজের সময় উঠুন, ফজরের নামাজটা পড়ে ফেলুন। ঘুম ছেড়ে উঠেছেন, উঠে আগে আলহামদুলিল্লাহ পড়ুন। কিন্তু ভাই সে পড়বে কে? ঘুম ছেড়ে উঠে আলহামদুলিল্লাহটা বলবে কে? যারা বিড়ি খায় ঘুম ছেড়ে উঠে আলহামদুলিল্লাহ বলবে কি? ও বিড়ির বান্ডেল হাত রাখছে। যে খৈনি খায় সে ঘুম ছেড়ে উঠে তখনও চোখের ঘুম ঠিকঠাক ভাঙেনি গো, ও মালিশের কাছে হাত রাখছে, খৈনির প্যাকেট কোথায় রয়েছে, খৈনি গালে না দেওয়া পর্যন্ত ওর পায়খানা হবে না। বিড়ি খোর, ওর বিড়ি না গালে দেওয়া পর্যন্ত পায়খানা হবে না। হেরা তুই যে রাত্রের বেলা ঘুমিয়ে পড়লি, আল্লাহ তোর ঘুমানোর সুযোগ দিয়েছেন, ইচ্ছা করলে সারা রাত আল্লাহ তোরে পথে দাঁড় করিয়ে রাখতে পারতেন, হসপিটালের বাইরে বসিয়ে রাখতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ তোরে হসপিটালের বেডে সারা রাত শুইয়ে রাখলে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ সারা রাত জ্বালা যন্ত্রণায় অন্য অন্য ছটফট করা মানুষদের মতো তোরেও তো সেই কষ্ট চাপিয়ে দিতে পারতেন। তাহলে তোরে আল্লাহ সুখে রেখেছেন, আল্লাহ তোর প্রতি তো দয়া। ভাইরা মনে রেখে দিন, আজ আমরা এই মাহফিলে বসে রয়েছি। ও বাবাজিরা ভাইরা, আমি আজ আপনাদের কাছে যত দূর পেরেছি করেছি, তবে কার পছন্দ হয়েছে কার পছন্দ হয়নি জানি না গো, কার ভালো লেগেছে ভালো লাগেনি জানি না গো, কেবল সমাজটাকে গড়বার নিয়েতে এই কথাগুলো আপনাদেরকে বলেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে হসপিটালের বেডে শুইয়ে রেখেছেন। ও বাবাজিরা ভাইরা, আর হসপিটালের বেডে যিনি শুয়ে রয়েছেন, বাড়ির লোকগুলো এই প্রচন্ড ঠান্ডায়
এই ঠান্ডার প্রচন্ড তার রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বা রোগীর বাড়ির লোকগুলোকে বাইরে কাউকে বা বসিয়ে রেখেছেন, কাউকে বা দাঁড় করিয়ে রেখেছেন। ও বাবাজিরা ভাইরা, কত পথিক রাস্তায় চলতে চলতে গাড়ি খারাপ হয়ে যায়, তারা এই প্রচন্ড ঠান্ডায় সারা রাত বাইরে তাদের দাঁড়িয়ে থাকতে হয়, রাস্তায় আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে রাখেন। ও বাবাজিরা ভাইরা, হসপিটালের রোগী যারা তারা বেডে শুয়ে শুয়ে রয়েছেন, আমি আপনার কাছে ওটাই তো বলতে চাইছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আর আমাকেও তো হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন। হসপিটালের বেডে শুয়ে থাকা রোগীর বাড়ির লোক হিসাবে মহান আল্লাহ হসপিটাল চত্বরে সারা রাত দাঁড় করিয়ে রাখতে পারতেন। সারা রাত তো চোখের পাতা দুটো এক জায়গায় করতে পারতাম না। কত লোকের সারা রাত দাঁত যন্ত্রণা হয়েছে, না 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 না, যন্ত্রণায় ছটফট করেছে, ট্যাবলেট খেয়েছে, কিছুই হয়নি গো, চোখের ঘুম তো ঘুম, যা যন্ত্রণা হয়েছে সহ্য করা বড় কঠিন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরেও তো দাঁতের যন্ত্রণা চাপিয়ে দিয়ে আমার রাতের ঘুমটাকে আল্লাহ কেড়ে নিতে পারতেন। না 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 না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দাঁতের যন্ত্রণা চাপিয়ে দিয়ে আমার রাতের ঘুমটা আল্লাহ কেড়ে দেননি গো। কত মানুষের কানের যন্ত্রণায় সারা রাত ধরে চিল্লা চিল্লি করে ওষুধ খেয়েও কিছু হয় না গো। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিছানায় শয়নের সুযোগ না দিয়ে, মহান আল্লাহ আমাকে সারা রাত কানের যন্ত্রণা দিয়ে, মহান আল্লাহ তো আমার চোখের ঘুম কেড়ে নিতে পারতেন। ও বাবাজিরা ভাইরা, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ আর বিপর্যয় থেকে হেফাজত করেছেন, রোগ শোক থেকে হেফাজত করে মহান আল্লাহ আমাকে তক্তপোষের উপরে কিংবা খাটের উপরে লেপ কাঁথা বালিশ কম্বল নিয়ে শোয়ার সুযোগ দিয়েছেন। সারা রাত আমি ঘুমালাম। দিনের নবী রাসূলুল্লাহ জানিয়েছেন আন্নাউমু আখুল মাউত, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ঘুম হলো মৃত্যুর ভাই। আমার আল্লাহর নবী অন্য হাদিসে জানিয়েছেন আন্নাউমু নিসফুল মাউত, ঘুম হলো মৃত্যুর অর্ধেকটা অংশ। ও বাবাজিরা ভাইরা, ও মুসলমান ভাইরা, ও মায়েরা বোনেরা, আপনি ঘুম ছেড়ে উঠেছেন, রাতের বেলায় ঘুমিয়ে পড়েছিলেন মানে মনে গিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে নতুন করে জাগ্রত করেছে। কত মানুষ রাতের বেলায় ঘুমিয়ে পড়ে, না 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 না, আর ঘুম ভাঙে না, ওই ঘুমটাই তার জীবনের শেষ ঘুমে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা, আল্লাহ পাক সারা রাত আপনাকে ঘুমাতে সুযোগ দিয়েছেন। আপনার কি কর্তব্য ছিল না যে আল্লাহ ঘুমাতে সুযোগ দিয়েছেন, ঘুম ছেড়ে উঠে সেই আল্লাহর একটু কৃতজ্ঞতা করা? জি, কিন্তু ভাই ঘুম ছেড়ে উঠে আল্লাহর কৃতজ্ঞতা করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। ভাই, এই ক্যাটাগরির মানুষের সংখ্যা কম না বেশি? শুধু কম না, বলো বিরাট কম। জি, তাদের সংখ্যা বোধহয় শতকরা হারে বিচার করলে আসবে না। যদি তাদের সংখ্যা হাজারে বিচার করা হয় তাহলে তাদের সংখ্যাটা আসতে পারে। আমি গোড়ায় বলেছিলাম আমার বক্তব্যের সূচনা লগ্নে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন বান্দা আমার ইবাদত করবে। ভাই, এবার একটা পরিসংখ্যা দেব আপনাদের, চট করে বলবেন। এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোড়ায় জিজ্ঞেস করেছিলাম কজন পড়েন, তা আপনারা বলেছিলেন এখান যা আছি 7-8 জন হবে টোটালে। ভাই, এবারে বলেন দিন, টোটাল 5 ওয়াক্ত নামাজে, একদিনের 5 ওয়াক্ত নামাজে সময় লাগে কতক্ষণ? লাগবে? আমাদের দেশের মুসল্লিদের নামাজ পড়ার যা গতি, ঘন্টাখানি লাগবে বল মনে হয়? বাড়িতে বললি, কোন জায়গায় বললি লাগবে? মসজিদে বললি? তার মানে মসজিদের নামাজ আর বাড়ির নামাজ কি আলাদা নাকি? হ্যাঁ, 15 মিনিট ওটা বাদ দেন না। নিট নামাজের জন্য কতক্ষণ লেগেছে? তা ভাই ঠিকই বলেছেন, এর বাবাজি যেটা বলেছেন বসে থাকার ব্যাপার, বসে থাকার ব্যাপার না। মসজিদে যে নামাজ যদি জোরে পড়া হয় লোকে চিটিংবাজ বলবে। এই জন্য মসজিদে যখন যায়
ও আস্তে আস্তে পড়ে, লোকাল ট্রেন। আর যখন বাড়ি পড়ে তখন মেল ট্রেন। ওর স্পিড দেখে কে? ও আলেমের চেয়ে, হাফেজের চেয়ে, মাওলানার চেয়ে বিরাট স্পিডে ও 12 রাকাত যোহরের নামাজ পড়ে দিয়েছে। ক মিনিট টাইম লেগেছে? ঘড়ি দেখে, একজন ঘড়ি দেখতেছে কতক্ষণ টাইম লাগে দেখি, তা ঘড়ি দেখে বলতেছে তুই 2.5 মিনিটই 12 রাকাত নামাজ শেষ করেছিস। আরে ভাই, এই আপনারা কি অবাস্তব মনে করছেন না আমি অবান্তর কিছু বলছি এরকম ভাবছেন নাকি? না বলো যে জুমা নামাজের পরে 2-4 জন দেখেছেন মসজিদ ছেড়ে বেরিয়ে গেলে, আর কিছু লোক আছে পেছনের দিকে কি গতি দিচ্ছে 12 রাকাত ঝেড়ে দিয়ে চলে গেল, তাই না? এদের গাড়ির কি গতি! আমার যদি 4 রাকাত হয় আর আমার পাশের মুসল্লির যদি 12 রাকাত হয়, তবে আমি তো মাদ্রাসায় 2-4 দিন পড়েছি, তা ও কি পড়েছে? ও তো জীবনে মাদ্রাসা যায়নি, তো আমার আগে তাড়াতাড়ি পড়ে কি করে? আমি যে বিরাট বড় বড় সুরে পড়েছি তা না, আমি তো কুলুস সুরে পড়েছি, ইন্না আতায়না পড়েছি। তো এই পড়ে আমি ওর সাথে পারতিস না, তা পড়েছ কি? হ্যাঁ, ভুল বলছি নাকি? তা আমি তো আরো ছোট পড়েছি। জি, আমি তো পড়েছি কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক আলতাফাতিস সাকু বিসাক। আল্লাহু আকবার। আমি তো পড়েছি ওয়াদদুহা ওয়াল-লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বাস পড়ি তো আমি সিজদায়, রুকুতে চলে গেছি, রুকুতে সিজদায় গেছি। মাদিন সাহেব চলে এসেছেন, আমি বক্তৃতা ছাড়বো, হয়ে গেছে। ওদিকে দেখতে হবে না, এখানে আসবেন তো উনি, পিছনের দিকে এখন তাকান না। আসবেন যখন এদিক দিয়ে উল্টো করে দেখবেন কেন? যখন মাদিন সাহেব স্টেজে আসবেন সোজা ভাবে দেখবেন, যেভাবে বসে রয়েছে ঘাটটার ব্যাঘাতি হবে না। যে কি বলছিলাম, আমার তো ওয়াজ করা হয়েই গেছে। এমনি আমি ভাবছিলাম যে 11টা বাজে, সাহেব এখনো আসলেন না। জি, নামাজের টাইম। তা ভাই, যারা খুব খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, শান্তির সাথে তৃপ্তির সাথে নামাজ পড়ে, ধরে নিলুম তাদের 5 ওয়াক্ত নামাজে ঘন্টাখানিক লাগে। কতক্ষণ বলেছি? 1 ঘন্টা। ভাই, রাত দিন ক ঘন্টায় হয়? আমার সাথে কথা বলেন। রাত দিন ক ঘন্টায় হয়? 24 ঘন্টা। রাত দিন 24 ঘন্টা। আরে ভাই, 24 ঘন্টার ভিতরে আল্লাহর ইবাদতের জন্য দিলাম কতক্ষণ? 24 ঘন্টায় রাত দিন আল্লাহর ইবাদতের জন্য দিলাম 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা কিসে কাটলে? বাকি 23 ঘন্টা দিলাম নিজের জন্য। আল্লাহ যদি ধরেন তোর সৃষ্টি করেছি আমি, আর আমার ইবাদতের জন্য তুই দিলি 23 ঘন্টা, আমার ইবাদতের জন্য দিলি 1 ঘন্টা, আর নিজের জন্য দিলি, সংসারের জন্য দিলি, দুনিয়ার কাজকাম করতে দিলি 23 ঘন্টা। ভাই, আল্লাহ যদি পাকলান, নামাজিরা তাই হিসাব দিতে পারবে না, আর বেনামাজি অধার্মিক যারা, নামাজের সাথে যাদের সম্পর্ক নেই, তারা আল্লাহর কাছে কি করে হিসাব দেবে? ওয়াজ আমি আর করবো না গো, মাতিন সাহেব এসেছেন। আমি কোরআন শরীফের একটা আয়াত গোড়ায় পড়েছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে একটা চূড়ান্ত ফয়সালা, তোমরা ইবাদত করবা কেবলমাত্র আমারই। আমি আজকে সেই ইবাদত শব্দটার উপরে এতক্ষণ কম বেশি আওয়াজ করেছি। জি, ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভাই, আগামী 1 ফাল্গুন, 1 এবং 2 ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালের সওয়াব আপনাদের বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন সময় আপনারা দাওয়াত পেয়েছেন। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, খুব কাছাকাছি হয়ে গেছে। আপনাদের সবার দাওয়াত রইল, মেহেরবানি করে যাবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহব্বত করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা